ইসলামের ইতিহাসের পৃষ্ঠায় রহমতের নবীর হাতে প্রথম কালেমাওয়ালা ব্যক্তি একজন নারী, তিনি হলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। নারীর সম্মান বলে ইসলাম দেয় নাই, এই জন্য জুলাই স্বাধীনের পরেও আবার আম্মা জানেরা রাস্তায় আন্দোলনে নামে, আবার ওদের পেছনে কিছু চরিত্রহীন লম্পটেরা সাপোর্ট দেয়, আছে না নাই? আল্লাহর জাতের কসম, ইসলাম ছাড়া নারীর মর্যাদায় দুনিয়ায় কেউ দেয় নাই, দিতেও পারবে না। সব ধর্মের কিতাবগুলো নারীর উপরে জুলুম, নারীর উপরে জুলুম, নারীর উপরে জুলুম। ইনসাফ করেছে একমাত্র ইসলাম। জানি না, এজন্য আমরা বুঝি না। নারীদের ইজ্জত বাড়ায় দিছে ইসলাম, মর্যাদা বাড়ায় দিছে ইসলাম। বলতে গেলে অনেক সময় কি পরিমাণ, যেমন একটা প্রমাণ হলো হাসরের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে, আমার হাবিব রহমতের নবীর হাতে কে প্রথমে কালেমা পড়ে আমার রসুলকে সান্ত্বনা দিয়েছো? কোন পুরুষ দাঁড়াতে পারবে না, একজন নারী দাঁড়ায় বলবেন, দয়াময় রব্বুল আলামিন হাবিবের হাতে প্রথম ঈমানওয়ালা আমি একজন নারী। নাম কি? খাদিজা আপনার ছোট বোন না? সুন্দর করে বলবেন না, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, রাদিয়াল্লাহু আনহা। আল্লাহ সবাইকে কবুল করেন। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, দুনিয়াতে আল্লাহ যদি জিজ্ঞাসা করে হাসরের মাঠে ইসলামের পতাকা উড্ডীন করার জন্য কে প্রথমে শহীদ, কেউ সাহস পাবে না, পুরুষেরা চুপ। একজন নারী দাঁড়ায় বলবেন, হে দয়ার মালিক, ইসলামের পতাকা উড্ডীন করার জন্য প্রথম গলা কাটা শহীদ, আমি রক্ত ঝরাইছি, আমি একজন নারী, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। নারীর মর্যাদা আল্লাহ যদি জিজ্ঞাসা করে আমার দিন রক্ষার জন্য আমার রসুলের ভালোবাসা নিয়ে প্রথম হিজরতের মতো মর্যাদার পথে কে আগাইছো? কোন পুরুষ দাঁড়াতে পারবে না। একজন নারী দাঁড়ায় বলবেন, হে মালিক, ইসলামের পতাকা ঠিক রাখার জন্য, তোমার দিন হেফাজতের জন্য প্রথম হিজরতের পথে আমি এক নারী বের হয়েছি, আমি হলাম রহমতের নবীর কন্যা রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা। এইভাবে একটা একটা যদি বলি, নারীর মর্যাদার শেষ করা যাবে না। আজ আমার আম্মা জানেরা নারী ইজ্জত পায় না, সম্মান দেয় নাই। আরে ইসলাম ছাড়া কে দিবে সম্মান? নারী বাবার ঘরে আসবে কন্যা, তুমি ওরে লালন পালন করো, কারণ তুমি একটা কন্যা পেয়েছো, তুমি একটা জান্নাতের মালিক হয়ে গেছো। রহমতের নবী বলেন, আমি এমন এক সময় মক্কা নগরীতে আসছি যেই সময় নারীকে পছন্দ করে না, বাবা কন্যা হলে কষ্ট পায়, নিজ হাতে নিজের কন্যা গলা টিপে মেরে ফেলে। আর আমি নবী, রহমতের নবী, আল্লাহর খুব আদরের নবী, আমি রহমতের নবীর কোনো ছেলে নাই, আমি 4 কন্যার বাবা, আমি 4 কন্যার বাবা। অতএব তোমরা যারা কন্যা পেয়েছো শুকর আদায় করিও। 1 কন্যা পেয়েছো, 1 জান্নাতের মালিক। 2 কন্যা পেয়েছো, 2 জান্নাতের মালিক। 3টা কন্যা পেয়েছো, 3 জান্নাতের মালিক। 4 কন্যা পেয়েছো, 4 জান্নাতের মালিক। 3 বউ পেয়েছো, 3 জান্নাতের মালিক, এটা কিন্তু না, সাবধান। এমনি বউ লয়ে কারাকারি, নিজের বউ 1 বউর হক আদায় করতে পারে না, 2টা লয়ে টানাটানি। আল্লাহ হেদায়েত দান করুন। 4 কন্যা মানে 4টা জান্নাতের মালিক। ভাইরা আমার, রহমতের নবীও 4 কন্যার বাবা, কোনো ছেলে নাই। আপনাকে যাদের ঘরে কন্যা আছে, বাবা হইয়া থাকলে বলেন তো, আপনার ছেলে বেশি আপনার জন্য পাগল না মেয়ে? আন্দাজি কন্যা কোনদিন পরীক্ষা করছেন? আছে ভাইরা যারা ভাই ভাই
বলতো তোর জন্য তোর ভাইয়ের কলিজা ভরে না বোনের কলিজা ভরে? যেই বাবা মনে করেন আমার ছেলে নাই, মেয়ে আসছে, ওই এক মেয়ে দিয়া 5 ছেলের উপকার আপনার হবে, এত টেনশন করেন কেন? আল্লাহ পারে না? কত প্রমাণ চান? কত প্রমাণ চান? 5টা ছেলে, একটা গাঁজাখোর, একটা মদখোর, এইভাবে হলে এই ছেলে দিয়ে কোনো লাভ আছে? কন্যা কেমনই জানি জাহিরি তো এক শান্তি, বাবার জন্য কলিজা খেয়ে ফেলে। শ্বশুর বাড়ি থেকে দৌড় মারছে, বাবায় অসুস্থ, দৌড়, বারবার টেলিফোন করে, আমার আব্বু জানেন কি খবর? চোখের পানি ধরে রাখতে পারে না। আবার যদি শুনে ভাই কষ্টে আছে, বিপদে আছে, অন্য ভাইয়ের টেনশন নাই, বোনের ঘুম নাই, পাগল হয়ে যায়, মা আমার ভাইয়ের খবর কি? আল্লাহ কুদরতের কারিশমা দিয়া রাখছেন। রহমতের নবী আমার 40 বছর পরে কোরআন পাইলেন, মাত্র 5 আয়াত। 3 বছরে জিবরাইল আর আয়াত নিয়ে আসে না। এরপরে আবার আসলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। এইভাবে অল্প অল্প করে কোরআন আসতে লাগছে কয়দিন? কয়দিন? এই কয়দিন? 23 দিন। 23 বছর লাগছে 250 গ্রাম কোরআন আইতে। তাও কার কাছে? সৃষ্টির শ্রেষ্ঠ মহাব্যক্তি, যার জেহেনের তুলনা নাই, জ্ঞানের তুলনা নাই, তার কাছে কোরআন আসতে লাগছে কয়দিন? আর সেই কোরআন আপনি রাইতে বইরা মুফাসসির, রাতারাতি বইরা মুফাসসিরে কোরআন। ও ভিজিটিং কার্ডে লিখতে তো 200 টাকার বেশি লাগে না। হ্যাঁ, মুফাসসিরে কোরআন এত সোজা। খালি আলিফ লাম মিম এই 3টা অক্ষরের ব্যাখ্যা, হ্যাঁ না একা আমি কিচ্ছু জানি না। ওয়াল্লাহু আলামু বিমুরাদিহি বিযালিক, আমি সারেন্ডার, আমি অজ্ঞ, আমি মূর্খ। আল্লাহ কাছে এত ফাল পারো কেন যে বহুত কিছু কামাইছো? এত এলেমের বাহাদুরি করো, তা আলিফ লাম মিমের ব্যাখ্যা কর। হ্যাঁ না গিয়ে আমি কিচ্ছু পারি না। তো প্রথম দরজায় আটকে গেলি, কোরআনের প্রথম দরজায় তুমি সারেন্ডার হয়েছো যে আমি আলিফ লাম মিমের অর্থ জানি না। ওদিকটা আর এক দলে ফতুয়া মারতে আছে ইউটিউবের মধ্যে, অর্থ না যাই না পড়লে লাভ নাই, জ্বালা কি একদিক দেয়া। এখন এরে জিজ্ঞান দরকার আলিফ লাম মিমের অর্থ কি বলেন? পারি না। আপনার আব্বারে জিজ্ঞান কবরে গিয়া, বাপেও পারে না, তাহলে পড়লে লাভ নাই, এই ফতুয়া কেন? অথচ নবী বলেন 1 অক্ষর পড়ো 10টা নেক। কয়টা নেক? আল্লাহর কোরআন শুধু তাকায় দেখো সওয়াব, কোরআনের লাইনে লাইনে আঙ্গুল টানো সওয়াব। দেখা দেখা কোরআন পড়বা, মরণের আগে চোখের পাওয়ার নষ্ট হবে না। মুসলমানের ঘরে কোরআন নাই, অনেকের ঘরে কোরআন আছে, 15-20 বছর হয়েছে, একদিনও খুলিয়াও দেখে না ভেতরটা কেমন। বড় আফসোস। আল্লাহর রসুলের কাছে কোরআন আসার সূচনা কত কঠিন, নবীর মরণের কষ্ট। আচ্ছা, আল্লাহ নিজেই বলেন নবী আপনার কষ্ট করা লাগবে না, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি, ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা। আমি কোরআন আপনার সিনায় জমা করে দিব, কষ্ট করা লাগবে না। অথচ সেই 5 আয়াতের জন্য নবীর এমন জোরে চাপ দিল, জ্বর উঠে গেল। নবীরে কষ্ট দিল কেন? আল্লাহ এমনি দিতেন, আবার চাপ দিলেন কেন? দিলেন 3 বার চাপ দেওয়া হলো কেন? আবার প্রথম 2 চাপে নবী বললেন আমি পড়তে জানি না, 3য় চাপে নবী পড়তে জানি না বলেন না, তবে চুপ থাকলেও তো পড়ার উপরে সমর্থন আছে, আছে না নাই? নবী পড়তে জানি না বললেন কেন? এর এক জবাব হলো, জিবরাইল আমিন রেশমি রুমালে লেখা আয়াতগুলো আল্লাহর পক্ষ থেকে ধইরা বলে ইকরা, নবী আপনি পড়েন। নবী তো উম্মি, দেখা পড়তে পারে না। নবী বলেন মা আনা বিকারিন, আমি পড়তে নবী জানেন না মানে কি মূর্খ? নবী পড়তে জানেন না কথার অর্থ
দুনিয়ার কারো কাছে রসুল পড়া শিখেন নাই, কার কাছ থেকে? আল্লাহর পক্ষ থেকে রসুল শিখছেন সব, দেখে দেখে নবী পড়তে পারেন না। তৃতীয় চাপে রসুল পারি নাও বলেন নাই, পারিও বলেন নাই, বরং রহমতের নবী সমর্থন দিলেন। এমনি তো একটা কথা এখানে থাকে, একটা ছেলে কিচ্ছু পারে না, ওরে আইনা পড়ে, এই বলো বাবা আউযু, ও কয় কি আউযু, বলে বিল্লাহি, বাচ্চাটাও কি বলে বিল্লাহি মিনাশ, পারে না। তা রসুলের সামনে জিব্রাইল যখন কইছে ইকরা, তো নবী তো বলবেন ইকরা, বা জিব্রাইল বলছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, নবীও বলবেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবী দোনোবার কইলেন আমি পারি না। তৃতীয় চাপে তো অবস্থা খারাপ, অসুস্থ। এখানে অনেকে জবাব দিছেন একটা, নবী প্রথম দুই চাপে না পড়ে বুঝাইছেন কার নামে পড়ব বলা নাই, তৃতীয় চাপে বলা হয়েছে রবের নামে পড়ো। আমি এটাকে সমর্থন দিলাম, দুনিয়ার সব পড়া ছাড়ো, রবের পড়াটাকে ধরো। দুনিয়াতে পড়া দুই লাইনে চলে, রবের নাম সহ, রবের নাম ছাড়া। কি রবের নাম সহ পড়া, মাদ্রাসার পড়া, কোরআনের পড়া, আর রবের নাম ছাড়া পড়া দুনিয়ার শিক্ষা, জাগতিক শিক্ষা, জেনারেল শিক্ষা। দুই পড়ার উদ্দেশ্য আলাদা, সিস্টেম আলাদা, ফলাফলও আলাদা, একটা দুনিয়া আর একটা আখেরাত। তবে আল্লাহর নাম সহ যদি পড়ে ওই লাইনে গিয়াও সে সফল। যেমন বহু ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর নামাজি নাই নাই, তাহলে আপনি কেন বলবেন ডাক্তার হওয়া খারাপ, ইঞ্জিনিয়ার হওয়া খারাপ, প্রফেসর হওয়া খারাপ? বাকি কথা, স্বাভাবিক কথা হলো যারা আল্লাহর নাম বাদ দিয়া পড়বে এরা ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, কিন্তু মানুষ হওয়া কঠিন। ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत, ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत, अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा, अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा, मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन, मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन, एक वक्त में हालाक जो अमाल है सारा, एक वक्त में हालाक जो अमाल है सारा, ला इलाहा इल्लल्लाह, 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 मुहम्मदुर रसूलुल्लाह।
আল জামিয়াতুল আরাবিয়া হাজী হাফিজউদ্দিন দারুল উলুম চাঁদপুর মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আয়োজিত বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল ও ইসলাহি জোর আজকে কি শেষ দিন, 2 দিন ব্যাপী মহতী মাহফিল ও জোরের শেষ দিন 2 নভেম্বর 2025। মহতী এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ সুরুজ মিয়া সাহেব, অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন, শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। জীবনের এক অমূল্য সম্পদের নাম সুস্থতা। টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, কিন্তু আমি আপনি অসুস্থ, জীবনের কোনো দাম। টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন নাই, কিন্তু আমরা সুস্থ, এর থেকে আর সুখী কিছুই। আল্লাহ আমাদের সুস্থতাকে দায়েমান কবুল করেন। অসুস্থ যারা এখনো আছেন ঘরের বিছানায়, হসপিটালে, আল্লাহ তাদেরকে পূর্ণ সুস্থতার নেয়ামত দান করেন। হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর মধ্যে এক শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিস, বরকতি মজলিসে বেহেশতের বাগানে দয়াময় আল্লাহ আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আর একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রাসূল আকরাম, রহমতে আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিয়ে মাহশর, সাকিয়ে কৌসর, আকায়ে নামদার, মদিনা কা তাজদার, আফতাব নবুয়ত, ফখরে মওজুদাত, সৈয়দুল মখলুকাত, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই পড়লে সমস্যা? পড়েন। নবীজির নামে দরুদ পড়লে লাভ না ক্ষতি? কেমন লাভ? আখেরাতে তো লাভ আছেই, দুনিয়াতে অনেক বেশি লাভ। কেমনে আপনাদেরকে বুঝাবো অল্প সময়। জীবনের সব বন্ধ দরওয়াজার তালা খোলার একমাত্র তাবিজ বা চাবির নাম দরুদের আমল। এটা পড়বেন বেশি বেশি, কমপক্ষে প্রতিদিন 300 বার এই আমলটা করা উচিত। আপনার অসুস্থতার জন্য আমল করেন, সব ঠিক হয়ে যাবে। ব্যবসায় ঝামেলা সমাধান হয়ে যাবে, চাকরির সমস্যা সমাধান। কিসের আমল? দরুদের আমল। কতবার? প্রতিদিন 300 বার দরুদ। তবে 2টা শর্ত মেনে দরুদ পড়তে হবে, তো বরকত বেশি হবে। 1 নাম্বার শর্ত হলো খুব নির্জনে মহব্বতের সাথে পড়তে হবে। দ্বিতীয় শর্ত হলো পবিত্র হালাতে পড়তে হবে। নির্জন সময়, ঘুমের আগে না হয় ফজরের নামাজের পরে, পবিত্র অবস্থায় জায়নামাজ বিছায় ওযু করে তসবিহ একটা হাতে নেবেন। তসবিহ চিনেন তো? মেশিনের তসবিহ না, অ্যানালগ তসবিহ, পাথরের তসবিহ। তসবিহ হাতে নিয়ে আমল করা সুন্নতে সাহাবা। তসবিহ হাতে নিয়ে আমল করা কি ভাই? সুন্নতে সাহাবা। এটা ভালো করে মুখস্থ করেন। তসবিহ হাতে নিয়ে আমল করা সাহাবা। এখন কেউ যদি বলে আমি নবী মানি, সাহাবা মানি না, কি এটা কেমন হলো? আমার এক বন্ধু বলতেছে আপনার ছেলেরে আমি মোহাব্বত করি না, আপনাকে করি। তাহলে মোহাব্বত টিকবে কতকাল?
বলেন, এটা আসলে মহব্বত না, এটা ধোঁকা। এক সুন্দরী মেয়ের পেছনে যুবক দৌড়ায়, তো সুন্দরী মেয়ে খুব চালাক, বলে তুমি আমার পিছনে এত ঘুরো কেন? আমার বোন আছে, ছোট বোন, সে আরো সুন্দরী, পেছনে আসতেছে, যাও। ও যখন কল্লা ঘুরেছে আর জুতা দিয়ে বাড়ি, বলছে তুই তো আসলে আমার পাগল না, তুই সুন্দরীর পাগল, তুই রঙের পাগল। যারা বলে নবী মানি, সাহাবা মানি না, আসলে নবীর দুশ্মন, ওর অন্তর বড় খারাপ। এজন্য ১৫০০ বছর আগে রসুলই বলে গেছেন, আর মুসলমান হলেও ৭২ দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। তাহলে তসবিহ হাতে নিয়ে আমল করা সুন্নতে সাহাবা। আজকে একটা আমলের নিয়ত করেন যে তসবিহ হাতে নিবেন। একটা তসবির দাম কত? শুধু আপনি হাতে নিবেন না, আপনার মাকে একটা তসবিহ কিনে দিবেন ২-১ দিনের মধ্যেই, পারবেন? আপনার বোনকে একটা তসবিহ কিনে দিবেন, এক কথায় ঘরের সব মহিলাকে তসবিহ কিনে দিবেন। তসবিহ হাতে থাকলে একবারও কি আল্লাহর নাম আসবে না? আর বাথরুমে গিয়ে এটা টানাটানি করেন, আবেগ কন্ট্রোল করতে হবে। তাহলে তসবিহ হাতে নিয়ে ৩০০ বার দরুদের আমল। দুনিয়াতে উম্মতের জন্য সহজ এবং সব সময়ের জন্য একটা উত্তম আমল হলো দরুদের আমল, পাওয়ারফুল এবং পারফেক্ট। সময় থাকলে নামাজেরটা পড়বেন, সময় কম থাকলে ছোট অংশটা পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাদের বেশি 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 দরুদের আমল করার তৌফিক দান করেন। আমাদের আকাবিরিনরা লিখছেন, যদি অজু করে সবাই, আমরা যখন অজু করি, অজু করার পরে অজুর দোয়া আছে না নেই? দোয়া পড়ার পরে একবার দরুদ ইব্রাহিমী পড়বেন, যেটা আমরা নামাজে পড়ি। খেয়াল করতেছেন তো? দরুদ ইব্রাহিমীটা পড়ে হাতের তালুতে ফু দিবেন, ফু দিয়ে এরপরে চেহারাটা এভাবে মুছে দিবেন। লাভ হবে না ক্ষতি হবে? বাস লাভ হবে, দেখতে থাকবেন, আমার বলার দরকার নেই, অনেক লাভ। তো ইনশাআল্লাহ নিয়ত করা যায়। আল্লাহর কাছে কিছু নিয়ে যেতে হবে, তো দরুদের আমলটা ধরে রাখেন। আল্লাহ আমাকেও তৌফিক দান করেন, আপনাদেরকেও তৌফিক দান করেন। দোকানে বসে আছেন, গল্প না করে দরুদ পড়েন। গাড়িতে বসে আছেন, গল্প না করে দরুদ পড়তে থাকেন। কেন শুধু শুধু সময় নষ্ট করেন? সময়ের অনেক দাম। আল্লাহ বুঝার আমল করার তৌফিক দান করেন। যাদের আয়োজনে আজকের এই প্রোগ্রাম, একটি মাদ্রাসাকে কেন্দ্র করে আজকের এই মাহফিল, পৃথিবীতে ইসলামকে টিকিয়ে রাখার একমাত্র স্থায়ী ব্যবস্থার নাম মাদ্রাসা। মাদ্রাসা থেকেই আলেম, মুফতি, মুহাদ্দিস, মুবাল্লিগ, মুজাহিদ, পীর, খতিব সব তৈরি হয়। কোথায়? মাদ্রাসা। এজন্য দুনিয়ার ইসলাম বিদ্বেষীরা মাদ্রাসার উপরে টার্গেট করে বিভিন্ন তোকমা লাগায়। কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনি যদি হকের উপরে থাকেন, আল্লাহ তাআলা কুদরতের দ্বারা সাময়িক বিপদ আসলেও আল্লাহ চূড়ান্ত বিজয় দান করল। মাদ্রাসায় জঙ্গি প্রযোজন কেন্দ্র, মাদ্রাসায় বোম পাওয়া যায়, অস্ত্র পাওয়া যায়, এই কথাগুলো কিন্তু 15 বছর ধরে আমরা শুনতেছি না। কারণ যে নাস্তিকরা বলতো, এরা ধরা খেয়ে গেছে। কোন প্রমাণ আজ পর্যন্ত কেউ দিতে পারছে? পারেনি। আর আমাদের দেশের অবস্থাটা এমন, ওই যে গ্রাম্য একটি প্রবাদ আছে যে চিলে কান নিয়ে গেছে, সবাই ওদিকে দৌড়ায়, কানে হাত দেয় না যে কান আছে না নেই। আমাদের দেশটা এতটা দুর্বল হয়ে গেছে, আমাদের হালাত। কে কি বলল লাফাইতেছে, কি বলল, কেন বলল, এর আগে কি, পিছনে কি, এর সূত্র কি, কোনো খবর নেই। এগুলো না থাকার কারণে
একজন সাধারণ মানুষ একজন বিজ্ঞ আলেমের বিরুদ্ধে ফেসবুকে লিখতে একটু দ্বিধা করেন? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, মাদ্রাসা কবুল করুন, ওস্তাদ ছাত্র কমিটি মুহিব্বিন মুতাআল্লিকিন আল্লাহ সবাইকে কবুল করেন। মুখালিফ যারা আল্লাহ তাদেরকে মুওয়াফিক বানায় দেন। কোরআনে হাকিমের শেষের দিকে একটি সূরার কয়েক টুকরা আয়াত পড়েছি, রাসূলের একটি হাদিস পড়েছি। ইখলাস রুহানিয়াতের সমন্বয়, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা বলার নিয়ত করেছি। আল্লাহ আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করেন। খেয়াল করেন, ওয়াজ করা এক জিনিস আর আওয়াজ দেওয়া আর এক জিনিস। ওয়াজ আর আওয়াজ 5 সেকেন্ডে তার পরিচয় হলো কোন একটা যুবকরে পুলিশে নিয়া থানার মধ্যে আটকায় বেতের বাড়ি দিতেছে। যুবকের চোখে পানি নেই, কান্নাও নেই। সেই যুবক কোরআনের বাগানে বসে হাউমাউ করে কান্না করে। এতটুকুই চিন্তা করবেন যে পুলিশ বেতের বাড়ি দিলেও কাঁদে না, আর কোরআনের বাগানে ওয়াজের প্যান্ডেলে বসে কান্না করে। ওকে মারলো কে? এর নাম ওয়াজ। আর এই ওয়াজ হওয়ার জন্য 2টা পুঁজি দরকার। এক পুঁজি আল্লাহ পাকের ডাইরেক্ট রহমত, আর এক পুঁজি উপস্থিত শ্রোতাদের নিরঙ্কুশ অন্তরের মোহাব্বত। আপনাদের মোহাব্বত যেই পরিমাণ, বয়ান সেই পরিমাণ হবে। আপনাদের অন্তরে ইখলাস যেই পরিমাণ, বয়ানের রং ঢং সেই পরিমাণ হবে। বক্তার ইলম আর আমল দিয়ে বয়ান হয় না, ওয়াজ হয় না, আওয়াজ হয়। হেদায়েতের ওয়াজের জন্য এই 2 জিনিস দরকার, আল্লাহর রহমত আর শ্রোতাদের অন্তরের মোহাব্বত। এখন আপনার মোহাব্বত যদি ডিভাইড হয়ে যায়, মোবাইল নিয়ে যারা ব্যস্ত, এদের কলবের দরজা বন্ধ। কলবের দরজা কি? এখন যে কলব চিনে না সে দরজার কি বুঝবে? যে কলবই চিনে না সে দরজার কি বুঝবে? আল্লাহ হেদায়েত দান করুন। এই অনর্থক একটা কাজ মোবাইল বয়ানের মধ্যে মোবাইল হাতে নেওয়া, এটা চূড়ান্ত এক অপচয় এবং অনর্থক একটা কাজ। দুনিয়াতে ফাও কাজ যদি থাকে তো এটা একটা ফাও কাজ। আচ্ছা, ঠিক বেঠিক বলার এখানে কিছু আছে। যারা ঠিক বলছেন আপনারা কি মোবাইল চালান না? কেন কেন শুধু শুধু এই আওয়াজ দেন? আমার কথাটা আপনার দিলের মধ্যে নেওয়ার চেষ্টা করেন, কথা বুঝার চেষ্টা করেন। বয়ান সবাই জানেন, আমিও জানি, আপনারাও জানেন। মিথ্যা বলা হারাম, গালি দেওয়া হারাম, গীবত করা হারাম, মা বাবাকে কষ্ট দেওয়া হারাম। কি না জানেন? সবই জানেন। এখন বুঝবেন, আমাদের বুঝের অভাব। দেখেন না রাজনীতির ময়দানের নেতারা কি সুন্দর ইসলামের কথা বলে, শান্তির ধর্ম ইসলাম। আমাদের স্টেজে বক্তব্য দিবে, হুজুরদের ওয়াজ শুনলে হবে না, আমল করতে হবে। মাঠের থেকে সবাই যদি একটু এক আওয়াজে বলতো আপনার দাড়ি নেই কেন, মাঠের পাবলিক তো আরো দুর্বল। মাঠের মানুষ যদি ওলামায়ে কেরামের সাথে হুঙ্কার দেয়, কোন মাস্তানের কথা বলার সাহস নেই। কিসের মাস্তানি? এটা রাজনীতির মঞ্চ না ওয়াজের প্যান্ডেল? তো ওয়াজের প্যান্ডেলে রাজনীতির বক্তব্য চললে আলেম কেন রাজনীতির কোরআন দিয়ে বয়ান করবে না? এটা বোঝা গেল মূর্খ, ধর্মান্ধ, রাজনীতি বুঝে না। তারা কি করে? এরা রাজনীতি করে না, এরা দুর্নীতি করে, পেটনীতি করে। রাজনীতি ইসলাম ছাড়া রাজনীতি নাই, সব নাপা। পবিত্র রাজনীতি শুধু ইসলামে আছে, কোরআনে আছে। কথা বুঝেন নাই? আমগো ইসলাম কি দুর্বল নাকি? আমরা যে কোরআন মানি সে কোরআন দুর্বল? যে সব বিষয়ের সমাধান আছে, রাষ্ট্রের ব্যাপারে কোরআনে কিছু নাই, এদিক থেকে কোরআন দুর্বল। কি রাষ্ট্রনীতির ব্যাপারে ইসলাম দুর্বল? তো কেন বলেন ইসলামে রাজনীতি নাই?
আবার বলে ধর্মের সাথে রাজনীতিকে টানবেন না। আমগো ধর্মই তো রাজনীতি। তা ফুল দিয়েন, ঘেরান টানবেন না ফুলের সাথে, মানে ঘেরান তো ফুল থেকে আলাদা করার জিনিস না, আর আলাদা যদি হয়ে যায় ফুল আর ফুল থাকে না। ধর্ম তো রাজনীতি, রাষ্ট্রনীতি নিয়েই আমাদের ধর্ম, অর্থনীতি নিয়েই আমাদের ইসলাম, সমাজনীতি নিয়ে আমাদের ইসলাম। ইসলাম তো সমাজনীতির বাইরে না, আমার ইসলাম তো রাজনীতির বাহিরে কিছু না, আমার ইসলাম তো অর্থনীতির বাহিরে কিছু না, সবকিছুর সমন্বয় ইসলাম। এটাকে আলাদা করবেন কিভাবে? আগুন পানি আলাদা করা যায়, চিনি পানি আলাদা করবেন কিভাবে? কি ধর্মের সাথে রাজনীতি, রাজনীতির সাথে ধর্মকে টানবেন না। চরম এক মূর্খতার পরিচয়। সুলাইমান পয়গম্বর গোটা দুনিয়া চালান নাই, সত্য কথা স্বীকার করেন। ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন না? বাদশাহ জুলকারনাইন গোটা দুনিয়া পরিচালনা করেননি? আমার রসুল মদিনার রাষ্ট্র চালান নাই? আবু বকর, ওমর, ওসমান, আলী রাষ্ট্র পরিচালনা করেন নাই? এগুলো ইসলামের বাইরে। কি বুঝাতে চান? আমাদের ওয়াশ করে ফেলছে আমাদের জেহেনকে। আল্লাহ হেদায়াত দান করুন। শোনেন, কথাগুলো মনে রাখবেন। নামাজ পড়েন না এক জিনিস, বিরোধিতা করা ভিন্ন জিনিস। নামাজ না পড়লে আপনার সাথে ঝগড়া নাই, বিরোধিতা করলে কোনো ছাড় নাই, সুযোগ পেলেই জুতার বাড়ি। ব্যবধানটা বুঝছেন তো? আপনি দাড়ি রাখেন না, কোনো ঝগড়া নাই, বিরোধিতা করলে ছাড় নাই। আপনি পর্দা করেন না, কোনো ঝগড়া নেই, আপনাকে বুঝাবো, আলিঙ্গন করব, সালাম দিব, বিরোধিতা করলে বিন্দু কোনো ছাড় দেওয়া যাবে না। আপনি ইসলামের রাজনীতি করেন না, কোনো তর্ক বিতর্ক কিচ্ছু নেই, আপনাকে সালাম আমি দিব, কিন্তু ইসলামের রাজনীতির বিরুদ্ধে কথা বললে আর ছাড় দেওয়া যাবে না। কথাটা ক্লিয়ার বুঝাইতে পারছি? খোদায় বুঝ না দিলে আর কি করার। এজন্য বলছি, ওয়াজ আপনারা জানেন, বুঝের অভাব। বুঝ ঠিক হয়ে গেলে সে একজন জেনারেল লাইনের মানুষ বলবে, না আমি নামাজ ছাড়তে পারি না, রোজা ছাড়তে পারি না, দাড়ি কাটতে পারি না। সমস্যা কি? সে মাদ্রাসায় পড়ছে, তো সে দাড়ি রাখছে কেন? তার বুঝ ঠিক হয়ে গেছে। আর আমি হুজুরের যদি বুঝ ঠিক না হয়, মহিলার পাশে বয়ে বলবো যে আমরা ইফতারি করি, তাই এটা সমস্যা নেই, দিল ঠিক সব ঠিক। বুঝের অভাব, এই বুঝ ঠিক করা দরকার। এজন্য রসুল বলেন, আল্লাহ যাকে বেশি মোহাব্বত করেন তাকে তাফাক্কুহ ফিদ্দীনের মাকাম দান করেন। তাফাক্কুহ ফিদ্দীন আর একটা হলো তাআল্লুম ফিদ্দীন, দিন সম্পর্কে জানা, আর একটা হলো দিন সম্পর্কে মানা। যে যাকে চিনে না সে তাকে মানে না, যে যাকে চিনে সে তাকে মানার মতো মানে। আপনাকে কোনো বিধর্মী যদি জিজ্ঞাসা করে, এই ভাই তোমাদের ইসলামটা কেমন, আপনি কি বলবেন? খুব খারাপ। কি বলবেন? ভালো। বলবে কেমন ভালো? তোমাদের ইসলামে কি সব বিষয়ের সমাধান আছে? আপনি বলবেন হ্যাঁ আছে ঠিক, তবে রাষ্ট্রের ব্যাপারে একটু দুর্বলতা আছে। তো কেন বলেন রাজনীতি নাই? এতটুকু বলবেন ইসলামে দুর্নীতি নাই, পেট নীতি নাই। ইসলামে নাই মানি? আমরা তো এমন দুর্বল ইসলাম না, আমরা তো পাওয়ারফুল ইসলাম মানি। নাই বলতে কিছু নাই। আর এ কথাও চিরসত্য মনে রাখবেন, লিখে রাখবেন, যতদিন পর্যন্ত এ জমিনে ইসলাম কায়েম হবে না, ততদিন পর্যন্ত এই জমিনে শুধু চাপাবাজির আওয়াজ শুনবেন, শান্তি কপালে আসবে না। কোনদিন না। আপনি চাপাবাজি করতে পারেন, শান্তি পেতে হলে ইসলাম ছাড়া কোনো রাস্তা নাই। ইসলাম কি বলে? একজন মুমিন আর একজন মুমিনকে যখন দেখবা সালাম দাও। সালাম মানে কি? এই ইকো দিল কা মাইকলা কই? ইকো দেয় কেন? ইকো রিভাব থাকবে, কোন ইকো থাকবে না। সালাম মানে কি বলেন? বলে না, শান্তি। এটা বলেন, স্পষ্ট বলেন। তাহলে আমি দোয়া করলাম তোমার উপরে শান্তি বর্ষিত হোক, সেও আমাকে দোয়া করলো ওয়া আলাইকুমুস, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। এখানে অশান্তি আসবে কেন?
ইসলাম বলে বড়রা ছোটকে স্নেহ মায়ার নজরে দেখো, আবার বলে ছোটরা বড়দেরকে শ্রদ্ধার নজরে দেখো। তাহলে বড়রা যদি ছোটকে মায়ার নজরে দেখে কোনোদিন জুলুম করবে না, ছোটরা যদি বড়দেরকে শ্রদ্ধার নজরে দেখে কোনোদিন বেয়াদবি করবে না। কি ইসলাম নাই দেখা ছাত্র শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন করে। বাংলাদেশের 54 বছরের ইতিহাসে যা শুনি নাই, বিশেষ করে মাদ্রাসা লাইনে ওস্তাদের বিরুদ্ধে আন্দোলন, কল্পনা এখনো ওস্তাদদের সামনে ঘড়ি হাতে দেই না। এই বয়ান উঠছি টাইম দেখার লাগে ঘড়িটা দিছি, তাও ডান হাতে দিছি। জীবনে ঘড়ি হাতে দেই না, তাও বাম হাতে ভুলেও না, ডান হাতে দেই। আন্দোলন। আমি কালকেও এক মাদ্রাসায় বলেছিলাম, ছাত্ররা পড়ছে, দাওরার ছাত্র, আরো ছাত্র। আমি বলি আল্লাহর জাতের কসম, যারা শিক্ষকের বিরোধিতা করবে, বেয়াদবি করবে, ওদের ধ্বংস মরার আগেই শুরু, ওর জীবন টোটালটাই ধ্বংস। যাই হোক, বেয়াদব আজ মাহরুম গাছ ফজলে রব। জমিনের মধ্যে মানুষের চূড়ান্ত সৌন্দর্য আদব, বেয়াদবের জিন্দেগির কোন সৌন্দর্য নেই। কিছু হলে আন্দোলন। কেন? আল্লাহ শেষ, আল্লাহ নাই। হ্যাঁ, আল্লাহ নাই তো আল্লাহর উপরে ছেড়ে দাও। তাকায় তাকায় দেখো আমার আল্লাহ কি পারে, ছেড়ে দাও। আসমানের ফয়সালা তো কঠিন, ছেড়ে দাও। তুমি আমি ফেসবুকে লেখলে কি হবে? ক্ষতি আমার হবে, হুজুরের কি হবে? আল্লাহর উপরে ছেড়ে দাও, দেখতে থাকো আল্লাহ কি করে। সীমা লঙ্ঘন করলে জুলুমের বিচারটার জাগাত শুরু হয়ে যায়, মরার আগেই শুরু হবে। তো রসুলের হাদিস। হায় হায় হায়, আল্লাহ হেদায়াত দান করুন। আমাদের সমস্ত ছাত্রদেরকে আল্লাহ হেদায়াত দান করুন। আমাদের মাথার মুকুট আসাতেজায়ে কেরাম, শিক্ষক বৃন্দ যারা, আল্লাহ তাদেরকেও হেদায়াতের দৌলত দান করেন। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান রসুলের আদর্শের উপরে কায়েম ও দায়েম রাখেন। আমিনও বলেন। এত ভিআইপি হইলেন, সব উল্টা পাল্টা হয়ে গেছে। ইসলাম বলে কর্মচারী কাজ করে, ঘাম ঝরার আগে বেতন দাও। আর আমরা ইসলাম ছাড়া দেখি কি, খালি আন্দোলন চলে, বেতন নাই। গার্মেন্টস ভাঙো, অফিস ভাঙো, এরপরে পুলিশের বেতের বাড়ি লাগাও। এই দেখতে দেখতে আইতেছে। সোনার বাংলা এমন এক সানকফাল্য দেশ, এটা নাই বলতে কিছু নেই। বাবা তার আপন মেয়েকে হোটেলের মধ্যে নিয়ে বলে আজকে রাতের জন্য তুই স্ত্রী। নাউজুবিল্লাহ আসে না? আমাদের সোনার বাংলার খবর। কে বলবে এই কথা? বলার মানুষ নাই, শোনার মানুষ নাই, বিরোধিতা করার মানুষের অভাব নেই। আল্লাহ আমাকে হেদায়াত দান করুন, আল্লাহ আপনাদেরকেও হেদায়াত দান করুন। আয়াত ও হাদিসের তরজমাটা বলে নেই, তারপরে কিছু ব্যাখ্যার সুযোগ হলে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আপনি পড়ুন আপনার রবের নাম। খালাকাল ইনসানা মিন আলাক। যেই রব সৃষ্টি করেছেন ইনসানকে জমাট রক্ত থেকে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। পড়ুন, আপনার রবের প্রশংসার বিবরণ দিন, বর্ণনা করুন, মহত্ব মর্যাদার বিবরণ দেন। আল্লাযী আল্লামা বিল কলম। যিনি ইলম দান করেছেন কলমের মাধ্যমে। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এমন জ্ঞান দান করেছেন যেই জ্ঞান সম্পর্কে ইনসান ছিল অনবহিতদের অন্তর্ভুক্ত। সাউন্ডটা ভেঙে যায় কেন? ও মাইকলা ভাই, ইকো রিভার্বটা কমাও।
সাউন্ডটা ফেটে যায় কেন? আওয়াজটা ফেটে যায় কেন? হাদিসে রাসূল বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এই মিক্সার মেশিন কই? কোথায়? এখানে চালায় কে? অপারেটর আসলটা আছে না নকলটা? সাউন্ডটা ফেটে যায় কেন? নবীজি বলেন, সারা দুনিয়াতে তারাই শ্রেষ্ঠ যারা কোরআন নিজে শিখে অন্যকে শিক্ষা প্রদান করে। কোরআন শিক্ষা দেওয়া নেওয়া, যেমন ডাইরেক্ট কোরআন আলিফ বা তা সা পড়াচ্ছি, আপনি শিখতেছেন, এটাও কোরআন শিক্ষা, এটাও বড় দামি শ্রেষ্ঠ। এই যে আবার কোরআন শিখার জন্য যে অন্য অন্য কিছু বিষয় শিখা হয়, ইলমে সরফ, ইলমে নাহবু, ইলমে বালাগাত, ফাসাহাত, এগুলো কোরআন শিক্ষার অন্তর্ভুক্ত। এজন্য এদের বলে তালিবুল ইলম। নবী বলেন এদের জন্য দোয়া করে নদীর মাছ, গর্তের পিপিলিকা পর্যন্ত দোয়া করে, কারণ এরা তালিবুল ইলম। তালিবুল ইলম যখন রাস্তা দিয়া চলে, ফেরেশতারা তাদের পাখা বিছায়া দেয়। ওয়া ইন্নাল মালাইকাতা লা তাযউ আজনিহাতাহা লিতালিবিল ইলম। তালিবুল ইলমের পায়ের নিচে পাখা বিছায়া দেয়, নূরের পাখা। ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ হাত্তাল হিতানু ফিল মা। সাউন্ডটা ভাঙ্গে কেন আমি তো বুঝি না কিছু। পানির ভেতরের যে মাছ আছে, মাছ, এরাও দোয়া করে কার জন্য? যে বিড়ি টানে। কার জন্য? যে আলিফ বা তা শিখে, ইলম শিখে। কারণ ইলম আল্লাহর দেওয়া ইলম। এই ইলম শিক্ষা করার জন্য আল্লাহ কিছু মানুষ নির্বাচন করেছেন, যারা শিখবে, যারা শিখাবে। এদের মতো দামি জমিনে আর কেউ নাই। যেমন আমরা প্যান্ডেলে বসছি, বয়ান চলতেছে, আমরা কোরআন হাদিসের কথা বলি, আপনারা শুনতেছেন, শিখতেছেন। নবীজি বলেন, যখন এই ময়দানে, এই মজলিসে আহলে হক ওলামাদের মোলাকাতে দিন শিখার জন্য ঘর থেকে কেউ বের হয়, প্রত্যেকের কদমে কদমে সওয়াব, এবং প্রত্যেকের সাথে 70,000 রহমতের ফেরেশতার কাফেলা আল্লাহ বানায় দিয়েছেন। এখানে আইসা বসার পর এরকম একটা মজলিস আরশে আজিমে চলতেছে, আল্লাহ নিজে আলোচনা করতেছেন, আমাদের প্রশংসা করতেছেন ফেরেশতাদের সামনে। শেষ ফল আল্লাহ ঘোষণা দিছে, এই প্যান্ডেলে যারা বসছে সবার জীবনের গুনাহ মাফ। একটা মাসআলা যদি শিখতে পারেন, 100 নফল নামাজের সওয়াব আল্লাহ দান করবেন। অনেকগুলো মাসআলা যদি শিখেন, 1000 রাকাত নফল নামাজের সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। না সারাদিন বিড়ি টানলে সুবহানাল্লাহ এরকম, ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই। এগুলো আমরা আশিকে রাসূল। অথচ রহমতের নবী বলেন, কাফের, বেঈমান আর মুমিনের মাঝখানের প্রাচীরের নাম নামাজ। মুমিন কারা বলে নামাজ ছাড়ে না, বেঈমান কারা বলে নামাজ পড়ে না। নামাজের দ্বারা পরিচয় কে মুমিন, কে মুমিন না। তো আমরাও শ্রেষ্ঠ মজলিসের অন্তর্ভুক্ত, যদি নিয়ত ঠিক থাকে। আল্লাহ আমাদেরকে কবুল করেন। আসেন আয়াত নিয়ে কিছু কথা বলি। তরজমা বলা শেষ, ব্যাখ্যায় যেতে 2-4 মিনিট ভূমিকা স্বরূপ কিছু কথা খেয়াল করেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনে মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিছেন বলে সিদ্ধান্ত নিয়ে মানুষ বানাইছেন। মানুষ বানায়া সিদ্ধান্ত নেন নাই, বানাবার আগেই নিছেন। নূরের সৃষ্টি ফেরেশতারা শ্রেষ্ঠ না, আগুনের সৃষ্টি জিনেরা শ্রেষ্ঠ না। আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছেন মাটির সৃষ্টি মানুষ হলো শ্রেষ্ঠ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা।